হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জগৎ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন, সাইয়্যিদনা ওমর। দুপুরের দিকে মরুভূমির প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হলেন সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড রৌদ্রের তাপে মরুভূমির প্রান্তরে এতটা গরম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির পিপাসা লেগে গিয়েছে। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, আরেকবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়। চারদিকে তাকিয়ে দেখে কোনো জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে পাহাড়ের পাদদেশে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন। পাহাড়ের পাদদেশে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা যুবক বকরির পাল নিয়ে মরুভূমির প্রান্তরে বকরি চড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের কাছে চলে গেলেন। যুবকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে যুবককে বললেন, যুবক ভাই, আমার বড় পানির পিপাসা লেগেছে, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। যুবক ছেলে বললেন, দেয়ার মতো পানি আমার কাছে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক ভাই, তোমার অনেকগুলো বকরি রয়েছে, এই বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে দাও, আমি সেই দুধটা খেয়ে পানির পিপাসা মিটাই। পড়েন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, যুবক ছেলেটা বড় বড় চোখ দিয়ে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। যুবক ছেলে বললেন, এই বকরিগুলো আমার না, এই বকরিগুলোর রাখাল হলাম আমি, এই বকরির মালিক অন্যজন রয়েছে, অতএব আপনাকে দেয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যুবকটা বড় তাকওয়াবান যুবক। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন, যুবক ভাই, এইখানে তোমার মালিক নাই, এইখানে তোমার মালিক দেখবে না, অতএব আমি তোমাকে টাকা দিব, টাকার বিনিময় হলেও আমাকে একটু দুধ দহন করে দাও। পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, যুবকটা আরো রেগে গেল। রেগে গিয়ে বলতেছে, রে ভাই, এইখানে আমার মালিক নাই, কিন্তু আমার যিনি মালিক, আপনার যিনি মালিক, ফেরিঘাট এলাকার মুসলমানের যিনি মালিক, জবান খুলে বলেন সেই মালিককে। যুবক ছেলে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, এইখানে আমার মালিক নাই, আমার মালিকের চক্ষু ফাঁকি দেয়া যাবে, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের চক্ষু ফাঁকি দেয়া যাবে না। পড়েন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন যুবকটাকে জড়িয়ে ধরলেন,
জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে পরীক্ষা করেছি, তোমার ভিতরে আল্লাহর ভয়টা কেমন, কেমন তুমি আল্লাহকে ভয় করো। জড়িয়ে ধরে বললেন, যতদিন আমার এই রাজ্যে তোমার মতো তাকওয়াবান যুবক থাকবে, ততদিন আল্লাহ রব্বুল আলামিন এই শহরে দুর্ভিক্ষ দিবে না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, ওই যুবকটার অন্তরে কার ভয় ছিল? সবাই বলেন না তো, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে যদি আমি আপনি ভয় করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পুরস্কার চাই কি চাই না? সবাই বলেন না, সবার মনে আল্লাহর কাছে পুরস্কার লাগবে না, পুরস্কার চান কি চান না? সকলে চান তো? আল্লাহকে যদি আমি আপনি ভয় করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে 5টি পুরস্কার দান করব। বলেন না কয়টি? সবাই বলেন কয়টি? 5টি পুরস্কার দান করবে। যদি আপনি আল্লাহকে পরিপূর্ণ ভয় করেন, আল্লাহকে ভয় করার মাস সামনে আসতেছে, কি বলেন ঠিক কি না? বেশি থেকে বেশি পরিমাণ তাকওয়া অর্জন করার মাস সামনে আসতেছে, রমাদানুল কারীম, রমাদানুল মুবারক, কি বলেন ঠিক কি না? এই রমাদানুল কারীম আসবে, আপনারা আল্লাহকে তাকওয়া পরহেজগারি বেশি অবলম্বন করতে পারবেন, কি বলেন ঠিক কি না? এজন্য এখন থেকেই প্রস্তুতি নেন, এখন থেকেই সামনের দিকে অগ্রসর হন। আমি আপনি যত বেশি আল্লাহকে ভয় করব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহকে ভয় করে, তখন আমি বান্দাকে 5টি নেয়ামতের পুরস্কার দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কারের কথা সূরা তালাকের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানান, ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল কাজগুলোকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই পুরস্কারের কথা আল্লাহ বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো রে বান্দা, 2 নম্বরে যেই পুরস্কার আমি আল্লাহ দান করব, আমি রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলুন না। আমাদের বিপদ আছে না নাই বলেন? সকলের কম বেশি বিপদ, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ, বিপদের কোনো শেষ নেই। আমাদের বিপদ আসতেই থাকে, এটা আসারও একটা কারণ আছে, কি বলেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বালা মুসিবত যা কিছু হয় এই পৃথিবীর মধ্যে, সব কিছু আমাদের 2 হাতের কামাই, কি বলেন ঠিক কি না? মুসলমান দিনের পথে যেভাবে আসা দরকার সেইভাবে দিনের পথে ধাপিত হয় না, বরঞ্চ দিন দিন ইসলাম থেকে, দিন থেকে সরে যাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি বিপদ থেকে মুক্তি পেতে চাই, আপনি আমি যদি বিপদগুলো দূর করতে চাই, ভবিষ্যতে যত বিপদ আপদ আছে, তাহলে আমাকে আপনাকে ভয় করতে হবে কাকে? সবাই বলেন না তো, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এজন্য রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নী লাআরিফু কালিমাতান লাউ আখাযান
الناس كلهم بها لكفتهم قالوا يا رسول الله أية آية قال ومن يتق الله يجعل له مخرجا سبحان الله রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকে নিয়ে বসা সাহাবীদেরকে ডেকে বললেন সাহাবীরা শুনে নাও আমি এমন একটা বাক্য জানি এমন একটা শব্দ জানি এমন একটা বাক্য জানি এইটা যদি তোমরা গ্রহণ করো তোমাদের জন্য যথেষ্ট হবে পড়েন সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন ইয়া হাবিবাল্লাহ সেই আয়াতটি কি সেই বাক্যটি কি সেই শব্দটি কি আমাদেরকে একটু জানান রহমাতাল লিল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় 3 নম্বরে যেই পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে দিয়েছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যেই ব্যক্তির হৃদয়ে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর ভয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ এজন্য আমরা যে এত কষ্ট করি এত পরিশ্রম করি এই যে মানুষগুলো যে প্রতিনিয়ত পরিশ্রম করে সবাই তো রিজিকের জন্য পরিশ্রম করে কি বলেন ঠিক কি না এই যে সকালে শুরু হয় গাড়ি চালানো আমার যে সমস্ত ভাইয়েরা ভ্যান গাড়ি চালায় রিক্সা চালায় মোটরসাইকেল চালায় আবার দিনমজুর যে কার্যক্রমগুলো হয় এটা তো শুধুমাত্র রিজিকের জন্য কি বলেন ঠিক না আল্লাহ বলেন বান্দা তুই যদি আমি আল্লাহকে ভয় করো আমি এমন জায়গা থেকে তোকে রিজিক দান করব তুই কল্পনাও করতে পারবি না বলেন সুবহানাল্লাহ এজন্য রহমাতাল লিল আলামিন আবু দাউদের বর্ণনায় বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাখির ন্যায় রিজিক দান করব পড়েন সুবহানাল্লাহ ইন্নী লা আবলুগু তাগদু খিমাসান ওয়া তারুহু বিকানান রহমাতাল লিল আলামিন বলেন ও সাহাবীরা শুনে নাও দেখো না পাখিগুলো কিভাবে গভীর রজনীতে যখন মুয়াজ্জিন ফজরের সালাতের আযান দিয়ে দেয় তখন দেখবেন পাখিগুলোর কিচির মিচির শব্দ শোনা যায় কি শোনা যায় না পাখিগুলো ওই সময় বের হয়ে যায় পাখিগুলো বের হয়ে তাদের রিজিকের জন্য বের হয় তারা রিজিক তালাশ করে একটা পর্যায়ে যখন আবার মাগরিবের সালাতের আযান দেয় পাখিগুলো আবার তাদের বাসায় ফিরে আসে রহমাতাল লিল আলামিন বলেন খালি পেটে যেই পাখিগুলো বের হলো আবার মাগরিবের সময় পাখিগুলো বাসায় ফিরলো পাখিগুলো নিজেদের উদর পূর্তি করে বাসায় ফিরেছে বান্দা যদি আল্লাহকে ভয় করে ওই পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দান করে তাকওয়াবান পরহেজগার বান্দাকে
আল্লাহ রব্বুল আলামিন ঠিক সেইভাবে রিজিক দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে যেই পুরস্কারের ঘোষণা দিলেন তার আগে বলি রিজিক বড় নিয়ামতের বিষয়। হঠাৎ একদিন গভীর রজনীতে রহমাতাল লিল আলামিন ক্ষুধার তাড়না নিয়ে মরুভূমির প্রান্তরে বের হয়ে গেলেন রে গোলাম। আমার মায়ার নবীর পেটে বড় ক্ষুধা, ক্ষুধার তাড়না নিয়ে রহমাতাল লিল আলামিন মরুভূমির প্রান্তরে বের হয়েছে। খেয়াল করেন, রহমাতাল লিল আলামিন যখন বের হলেন সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখেন তার কলিজার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমাতাল লিল আলামিন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে তুমি কি করো রে আবু বকর? রহমাতাল লিল আলামিনকে আবু বকর বলে, ও নবী, 2-3 দিন যাবত না খেয়ে আছি, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। এই ফেরিঘাট এলাকার মুসলমান মনোযোগ দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, এই গভীর রজনীতে আপনি কেন বের হয়েছেন? আমার মায়ার নবী বলেন, আবু বকর, যেই ক্ষুধার যন্ত্রণা নিয়ে খাবারের খুঁজে তুমি বের হয়েছ, আমি নবীও সেই ক্ষুধার তাড়না নিয়ে খাবারের খোঁজে বের হয়েছি। রহমাতাল লিল আলামিন বললেন, আবু বকর, সামনের দিকে চলো, খাবার খোঁজ করি, খাবার তালাশ করি। মরুভূমির প্রান্তরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হলেন। সামনে গিয়ে দেখলেন আরেকজন তার কলিজার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রহমাতাল লিল আলামিন ডাক দিলেন, ওমর, এই গভীর রজনীতে তুমি মরুভূমির প্রান্তরে কি করো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, 2-3 দিন যাবত না খাওয়া, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার তাড়না নিয়ে নবী আমার ক্ষুধার যন্ত্রণা নিয়ে বের হয়েছে। রহমাতাল লিল আলামিন বললেন, ওমর, চলো সামনের দিকে অগ্রসর হই। সামনের দিকে অগ্রসর হতে হতে এক আনসারী সাহাবীর বাড়িতে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে রহমাতাল লিল আলামিন সালাম দিলেন। ঘরের ভিতরে আনসারী সাহাবী ছিলেন না, তিনি পানি আনার জন্য বাহিরে গিয়েছে। রহমাতাল লিল আলামিন সালাম দিয়ে প্রবেশ করলেন। ঘর থেকে তার বিবি আওয়াজ দিয়ে বললেন, সাহাবী বাড়িতে নেই। এর মধ্যে আনসারী সাহাবী ঠান্ডা পানি নিয়ে ঘরে প্রবেশ করলেন। রহমাতাল লিল আলামিন এবং হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, দুই সাহাবীকে দেখে আনসারী সাহাবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, আজকে আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষগুলো আমার ঘরে পদার্পণ করেছে। পড়েন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ঘরে গিয়ে একটি বকরি জবেহ করলেন। নেয়ামত কি জিনিস, নেয়ামতের প্রশংসা কি জিনিস, ভালো করে শুনেন। রহমাতাল লিল আলামিন যখন এই
আনসারী সাহাবীর ঘরে গেলেন। আনসারী সাহাবী সেই বকরি জবেহ করলেন। বকরি জবেহ করার পরে, বকরি তাদের রান্না করার পরে তাদের সামনে দেওয়া হয়েছে। রহমাতাল লিল আলামিন তৃপ্তি সহকারে বকরির গোশগুলো খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরও খায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও খায়। ঝুটা কাটাগুলো একটা পাত্রের ভিতরে রাখলেন। রহমাতাল লিল আলামিন সেই ঝুটা কাটার দিকে তাকিয়ে দরদর দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন রে গোলাম। আর বলতেছে, এ আবু বকর, এ ওমর, এত কষ্ট, এত কষ্ট, ক্ষুধার যন্ত্রণায় 2-3 দিন যাবত না খাওয়া, এত কষ্টের পরে এই রিজিক যে তোমরা ভক্ষণ করলা, কাল কিয়ামতের ময়দানে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সকলে পড়েন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান। যেই দিনে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, প্রত্যেকটা নবী নফসি নফসি করবে। ওই কিয়ামতের ময়দানে এত কষ্টের পরে এই রিজিক যে তোমরা ভক্ষণ করলা, কাল কিয়ামতের ময়দানে এই রিজিকের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য সম্মানিত হাজিরি, দেখেন কত কষ্ট, কত ত্যাগ, কত তিতিক্ষা, এরপরও যে রিজিকটা ভক্ষণ করেছে, এই রিজিকের হিসাব দিতে হবে কার কাছে? সবাই বলেন না কেন, কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। এজন্য আমরা অপচয় না করি, আমরা আমাদেরকে যে আল্লাহ রিজিক দিয়েছে সেই রিজিককে মূল্যায়ন করি, সেই রিজিককে আমরা গুরুত্ব দেই। আমি আপনি যদি সেই রিজিককে গুরুত্ব দেই তাকওয়ার সাথে, তাহলে আমার আপনার রিজিক যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম রিজিক দান করব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে উত্তম রিজিক চান তো সবাই। আল্লাহ সবাইকে উত্তম রিজিক দান করুক, পড়েন আমিন। তাকওয়ার 4 নম্বরের যেই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। বান্দা যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্য এবং মিথ্যা এই দুইটাকে পার্থক্য করার মতো জ্ঞান আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনটা হক কোনটা বাতিল এইটা বোঝার মতো জ্ঞান যিনি দান করবেন তিনি কে? সম্মানিত হাজির, বর্তমান সময়টা বড় ভয়াবহ সময়, ফিতনার সময়, কি বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানায় ঈমান রাখা এতটা কঠিন হবে, হাতে জ্বলন্ত আগুন রাখাটা যেমন কঠিন, শেষ জমানায় মুসলমানদের ঈমান টিকিয়ে রাখা তেমনই কঠিন হবে, কি বলেন ঠিক কি না? এজন্য বর্তমান সময়টা বড় কঠিন সময়। হক এবং বাতিল এটা আমাদেরকে বুঝতে হবে, কে হক আর কে বাতিল, এটা বোঝা দরকার আছে না নাই? পৃথিবীর মধ্যে দল হলো 2টা। বলেন দল কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। এখন কি দল? 2টা।
এক জায়গায় মাহফিলে গিয়ে প্রশ্ন করলাম, ভাই পৃথিবীর মধ্যে আল্লাহ চিরনিন্দিত দুইটা দল পাঠিয়েছে, আপনারা বলেন তো দল দুইটা কি? একজন ওইটা বলে নারী আর পুরুষ। কি বলে? নারী আর, এটা তো জাতি, মহিলা আর পুরুষ। কি বলেন, ঠিক না? আরেক জায়গায় প্রশ্ন করলাম কি, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এক লোক ওইটা বলে হুজুর আওয়ামী লীগ আর বিএনপি। তো যাই হোক সম্মানিত হাজিরিন, দল হলো দুইটা। কয়টা দল? একটা হলো হক আর একটা হলো, বলেন না, এক হলো হক আরেকটা হলো বাতিল। এক দল হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, বলেন কার দল? আরেকটা হলো হিজবুশ শয়তান, সেটা হলো শয়তানের দল। কি বলেন, ঠিক কিনা? এজন্য বর্তমান সময়টা হলো ফিতনার সময়, গুজবের সময়, মানুষের সঙ্গে মানুষের ঝামেলা বাজানোর সময়। কি বলেন, ঠিক কিনা? বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডার সময়। এই সময় আমাদেরকে সচেতন থাকতে হবে। কি বলেন, ঠিক না? এমন জায়গায় এমন কথা আমরা না বলি যেই কথার মধ্য দিয়ে আমাদের ঈমানটা চলে যায়। কি বলেন, ঠিক না? এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকানা, ভয় করলে আমি তোমাদেরকে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলকে পার্থক্য করার মতো জ্ঞান আমি আল্লাহ দান করব। পরের সুবহানাল্লাহ। 5 নম্বরে যেই পুরস্কারের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহকে ভয় করো রে গোলাম, 5 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই পুরস্কার তোমাকে দান করব, আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাহ। অধিকাংশ মানুষের অন্তরে শান্তি নাই। কি বলেন, ঠিক কিনা? অধিকাংশ মানুষের অন্তরে শান্তি নাই, শান্তি উঠে গিয়েছে। সকলে শুধু পেরেশানির ভিতরে নিমজ্জিত, চিন্তার ভিতরে নিমজ্জিত। সকলে শুধু চিন্তা আর পেরেশানির ভিতরে থাকতে থাকতে অন্তর থেকে সাকিনা দূর হয়ে গিয়েছে, শান্তি দূর হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। বান্দা যদি আমি আল্লাহকে তুমি ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরে সাকিনা তথা প্রশান্তি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে শান্তি আসুক, এটা আপনারা সকলে চান তো? আল্লাহ আমাদের পরিপূর্ণ দিলটাকে, কল্পটাকে পরিপূর্ণ শান্তিময় করে দেখ, করেন আমিন। সম্মানিত হাজিরিন, একটু জিকির করেন সবাই, লা ইলাহা। শেষ হয়ে গেছে। ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে যাব মদিনা? মদিনায় যাইতে মন চায় কি চায় না? সবাই বলেন না কেন, চাই কি চায় না? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু,
আর যে কত দূর, পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।